হ্যালো সবাইকে, আবারও স্বাগতম আমার খেলার পাতা চ্যানেলটিতে। তো আপনারা দেখতে পারতেছেন এখন আলোচনা করব একটু মহিলা আইপিএল নিয়ে। মহিলা আইপিএল একদিন বিরতি দিয়ে কিন্তু আবারও শুরু হতে যাচ্ছে। আজকে মহিলা আইপিএলের ৯ নম্বর ম্যাচটি হবে। ৯ নম্বর ম্যাচটি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং ইউপি ওয়ারিয়র্সের ওমেনের মধ্যকার হবে কিন্তু ম্যাচটি, এবং ম্যাচটি কিন্তু যথারীতি আমরা দেখতে পারতেছি চেন্নাস্বামী স্টেডিয়াম থেকে হবে বেঙ্গালুরের। বেঙ্গালুরের এই মাঠে খেলাটি হবে আজকে বাংলাদেশ সময় রাত ৮টা বাজে, এবং নিচে একটু আমরা যদি পিচ রিপোর্টটা দেখে নিই, পিচ রিপোর্টটা নিয়ে আলোচনা করলে আপনারা দেখতেই পারতেছেন গত এই টুর্নামেন্টের মধ্যে ২টি ম্যাচ কিন্তু হয়েছে, সেখানে কিন্তু দারুণ রান হয়েছিল আপনারা দেখতেই পারতেছেন। তো প্রথমে যারা ব্যাট করে তারা দারুণ রান পাচ্ছে, এবং চেস করার জন্য কিন্তু এই মাঠটা খুবই সুবিধাজনক। এবং আম যে ২টি ম্যাচ হয়েছিল বেঙ্গালুরু কিন্তু প্রথম ম্যাচে এই মাঠের মধ্যে ১৬৭ করে এবং ম্যাচটি কিন্তু হেরে যায়। এবং দ্বিতীয় ম্যাচে ইউপি কিন্তু ১৭৭ রানের একটি ইনিংস খেলেন, দিল্লির সাথে কিন্তু ম্যাচটিতে জয়লাভ করে। আর এই মাঠের এভারেজ স্কোর যদি আপনাদেরকে বিবেচনা করতে হয় তাহলে 160। যদি ব্যাঙ্গালোর প্রথমে ব্যাট করে, যদি আমি আবারও বলি আরসিবি যদি প্রথমে ব্যাট করে তাহলে 165 প্লাস রানটা ধরতে পারেন, এবং যদি ইউপি প্রথমে ব্যাট করে তাহলে 150 প্লাস রানটার দিকে থাকবেন আরকি আশা করি। এবং ২ দলের যদি স্কোয়াড বিবেচনা করা হয় তাহলে এখানে যথারীতি মান্দানা থাকবে। স্মৃতি মান্দানা গত ম্যাচে তেমন একটা ভালো করতে পারেনি। ১৩ বলে ২৬ রানেও কিন্তু অনবদ্য একটা ইনিংস হয়ে থাকে। এবং ৪৭ বলে ৮১ রানের একটা ইনিংস রয়েছে গত ম্যাচের আগের ম্যাচে। এখানে ওয়াট কিন্তু তেমনভাবে নিজেকে মেলে ধরতে পারতেছে না। তবে গত ম্যাচের আগের ম্যাচে ৪২ রানের একটি অনবদ্য ইনিংস খেলেছিল। ওয়াটের সাথে যদি আমরা দেখি এলএসপির প্রতিনিয়ত প্রতিদিন ভালো খেলে, এবং বিশ্বের বর্তমান টপ লেভেলের একজন সেরা ব্যাটসম্যান বলতে পারেন। সে কিন্তু অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে কিন্তু টপ লেভেলে থাকে সবসময়, এবং দারুণ ব্যাটিং করে থাকেন। গত ম্যাচেও কিন্তু একাই ৮১ রানের একটি ইনিংস খেলেছিল। এখানে তাদের দলের সবচেয়ে বিশেষযোগ্য হচ্ছে রিচা ঘোষ থাকে। রিচা ঘোষ কিন্তু দারুণ স্ট্রাইক মেইনটেইন করে কিন্তু ব্যাটিং করে থাকে, এবং এই স্ট্রাইকটা কিন্তু দারুণ হিট করতে পারে। এবং তাদের দলে যদি ওয়ারহ্যাম থাকে স্পিনার, এবং ব্যাটিংয়ের ক্ষেত্রেও কিন্তু মোটামুটি একটা ভালো সামঞ্জস্য বজায় রাখে। ১২ বলে ৩৮ রানের একটি ইনিংস রয়েছে কিন্তু ইংল্যান্ডের সাথে কিছুদিন আগেও। তো এই ছিল তাদের ব্যাটিং লাইনআপ, সম্ভাব্য একাদশ। এবং ইউপি ওয়ারিয়র্সের যদি ব্যাটিং কি ব্যাটসম্যান বিবেচনা করেন, এখানে আপনার নাবগিরকে রাখবেন। সে কিন্তু দারুণ ব্যাটিং করে থাকে, একটু লক্ষ্য করে দেখেন। তার স্ট্রাইক রেট গত ম্যাচে যদিও খারাপ ছিল, তবে আগের ম্যাচেরটা একটু লক্ষ্য করেন এবং এর আগের ম্যাচেরটা লক্ষ্য করেন। প্রথম ম্যাচে ৮ বলে ১৫, পরের ম্যাচে কিন্তু সে আবার ২৭ বলে ৫১ রানের একটি ইনিংস খেলেছিল। এবং এই ম্যাচের মধ্যে একটু আম আরও যদি নজর রাখেন তাহলে দীপ্তি শর্মা থাকবে, ইন্ডিয়ান অলরাউন্ডার। সেও কিন্তু দারুণ ব্যাটিং করতেছে এই টুর্নামেন্টে। এখানে আপনি হেনরি সবচেয়ে বেশি ভালো ব্যাটিং করতেছে এই ম্যাচে, এই আ টুর্নামেন্টের মধ্যে এই দলের হয়ে। যেমন ধরেন গত ম্যাচে ২৩ বলে ৬২ রানের একটি ইনিংস খেলে। মহিলাদের হয়ে এই রানটা কিন্তু অনেক বেশি মনে হচ্ছে। ১৫ বলে ৩৩ রানের একটি ইনিংস রয়েছে। স্ট্রাইক রেটটা কিন্তু অসাধারণ। মানে তার ২৫০ প্লাস স্ট্রাইক রেট মেইনটেইন করে কিন্তু সে ব্যাটিং করে থাকে, এবং আশা করা যাচ্ছে আপনারা তার দিকে লক্ষ্য রাখবেন। শেষের দিকে ফিনিশিং রোলটা ভালো প্লে করতেছে, এবং বোলিংয়ের ক্ষেত্রে তাদের দলে সবচেয়ে নির্ভরযোগ্য বলার হচ্ছে ইলিস্টন। সে কিন্তু আ যত বিশ্বের যত নামি দামি বোলার রয়েছে তাদের মধ্যে ১ নাম্বার অবস্থানে রয়েছে। তো এই ছিল সম্ভাব্য একাদশ। ২ দলের স্কোয়াডটা যদি আমি বিবেচনা করি তাহলে এখানে আরসিবিকে আমি ম্যাচ জয়ের জন্য 70% এগিয়ে রাখবো। 70% আরসিবি ম্যাচটা জয়লাভ করার জন্য এগিয়ে থাকবে। তবে ম্যাচে কখন এন্ট্রি নিলে ভালো হবে এবং কখন আম ম্যাচটা জয়লাভ করার জন্য পজিশন তৈরি হতে পারে, আমাদের এই বিএপি আমাদের এই গ্রুপে যুক্ত হয়ে যাবেন। ক্রিকেট আপডেট বিডি, এখানে কিন্তু আমরা কখন কোনটা করলে ভালো হয়, যেমন সুবিধা অনুযায়ী আপনাদের আমরা সাপোর্ট দিয়ে থাকি। এখন সেই দিকটা বিবেচনা করলে আমাদের গ্রুপে জয়েন হয়ে নেবেন। ডেসক্রিপশনে বা কমেন্টে আমাদের লিঙ্ক পেয়ে যাবেন। এখন পর্যন্ত এতটুকুই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।